ঋণের কারণে পেরেশান হয়ে আছেন, কঠিন টেনশন এবং চিন্তার মধ্যে আছেন, কেননা ঋণ পরিশোধ হচ্ছে না, ঋণ পরিশোধের ব্যবস্থা হচ্ছে না। অনেক কিছু করছেন, এর পরেও ঋণের বালা হতে আপনি নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়াটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন, সহজেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার যত টাকার ঋণ আছে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একবারেই তা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে, তিনার ফজল এবং কারামে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এত দৌলতমন্দ হয়ে যাবেন, এত টাকা ধন সম্পদ আপনার হাতে আসবে যা আপনি কল্পনা করতে পারেননি। মহান রব্বুল আলামিন যাদেরকে অঢেল ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাদের দলভুক্ত করবেন, আপনার প্রতি রহমশীল হবেন, দয়াশীল হবেন এবং মহান রব্বুল আলামিন আপনার জীবন হতে এবং আপনার জীবনে যা কিছু আছে সব বস্তু হতে, বিষয় হতে বেবরকতিকে, অমঙ্গল অকল্যাণকে, নহুসতকে দূর করে দিয়ে তিনি বরকতপূর্ণ করে দেবেন। ফলে চैन সুকুন শান্তি প্রশান্তি লাভ করবেন। এইভাবে করে আপনার জীবন হবে এক সুখময় জীবন, যে জীবনে ঋণের বোঝা থাকবে না, যে জীবনে আপনার টাকা পয়সার অভাব থাকবে না, যে জীবনে আপনার কোনো দিকে কোনো বিষয়ে অভাব অনটন থাকবে না। আপনার জীবনে থাকবে শান্তি প্রশান্তি, আপনার জীবনে থাকবে অঢেল ধন সম্পদ, আপনার জীবনে থাকবে ইজ্জত সম্মান, আপনার জীবনে থাকবে মহান রব্বুল আলামিনের হুকুম আহকাম ইনশাআল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ কার্যকর দোয়া। এই জামে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিখিয়েছেন এবং তিনি একথাও বলেছেন, এই দোয়াটি পাঠ করলে মৃত্যুর সময়, মৃত্যুর যে চিন্তা আমাদের হয়, মৃত্যুর জন্য আমরা যে অনেক ভয় করি, না জানি আমাদের কি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া মৃত্যুর সময় এই রকম খারাপ চিন্তা হতে, টেনশন হতে, মৃত্যুর কষ্ট হতে, কবরের আযাব গজব হতে, এই দোয়ার ওসিলাতে তোমরা মুক্তি পাবে, নাজাত পাবে। কিয়ামতের কঠিন সমস্যা, কঠিন সময় হতে এই দোয়া নাজাত দেবে এবং তাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটি এতটাই পাওয়ারফুল, দোয়াটি এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, এই দোয়াটি শক্তিশালী হওয়ার জন্য কয়েকটি কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে, এই দোয়ার মধ্যে মহান রব্বুল আলামিনের জাতি নাম আছে। আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম একটা, আর সেটা হচ্ছে আল্লাহ। বাকি ৯৯টা নাম হচ্ছে তিনার গুণবাচক নাম। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ এই দোয়ার মধ্যে আছে, আর আল্লাহ পাক তিনার এই জাতির নামের মধ্যে এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা, আল্লাহ পাকের বান্দা জবান হতে একবার আল্লাহ আল্লাহ শব্দ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মতন বিপদকে তিনি দুনিয়ার বুকে দেবেন না। গোটা দুনিয়ার নিজামকে, এই মহাবিশ্বের নিজামকে
আল্লাহ পাক কায়েম রেখে দেবেন। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ বলার জন্য। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যাতে আরো লিখেছেন, আল্লাহ শব্দ, আল্লাহ পাকের এই জাতি নাম, এই শব্দ যে একবার উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়ে দেন যে কিয়ামতকে 40 বছর পিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, কিয়ামতের মতন ভয়ঙ্কর এবং কঠিন বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পিছিয়ে দেন 1 বছর নয়, 40 বছর, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ বলার জন্য। তো প্রিয় দর্শক, এই দোয়ার মধ্যে আল্লাহ পাকের এই জাতি নামটি আছে। সুতরাং আপনার জীবনে যত কঠিনই বিপদ হোক না কেন, সেই বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি আরো অবাক হয়ে যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কঠিন বিপদে পড়েছিলেন, তিনি যখন চোখ খুলছেন তখন তিনি দেখছেন যে এক দুশমন তিনার ওই তলোয়ার নিয়ে উঁচু করে আছে আর বলছে, হে মুহাম্মদ, বল এবার আমার হাত হতে তোর জানকে কে বাঁচাবে? বলুন নাউজুবিল্লাহ। এই রকম কঠিন সময়ে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান চলে যাওয়ার আশঙ্কা প্রবল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিকরা, সাহাবারা সকলেই ঘুমন্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো অস্ত্র নেই। এই রকম কঠিন সময়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী তিনি বলেছিলেন, আমাকে বাঁচাবে আল্লাহ। তিনি তিনার পাক জবান হতে আল্লাহ শব্দ উচ্চারণ করেছিলেন। আল্লাহ পাকের নামে এতটা পাওয়ার রয়েছে, এতটা বরকত রয়েছে, এই আল্লাহ নামটি শোনা মাত্রই সেই দুশমনের হাত কাঁপতে লাগলো, এত কাঁপতে লাগলো যে তার হাত হতে তলোয়ারটা পড়ে গেল। আল্লাহর নবী তলোয়ার এবার তুলে বললেন, এবার বল আমার হাত হতে তোকে কে বাঁচাবে? বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নামের পাওয়ার, শক্তি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটির মধ্যে আল্লাহ পাকের জাতি নাম আছে। শুধু জাতি নাম আল্লাহ নেই, এই দোয়াটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। হে আমার বান্দা ও বান্দিরা, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে এবং আমার এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদেরকে হেল্প করব, তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটির মধ্যে মহান রব্বুল আলামিনের গুণবাচক নামও আছে। সুতরাং এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করবেন, আপনার ঋণের বালা মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন, আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ, এই দোয়ার মধ্যে শিরিক হতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে কঠিন গুনাহ শিরিক, সেই শিরিক হতে মুক্তির ঘোষণা আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, তার প্রতি রহমশীল হয়ে যান, দয়াশীল হয়ে যান, তার জীবনের সকল বিপদ মুসিবতকে দূর করে দিয়ে তাকে স্মরণ করেন। যে বান্দা শিরিক হতে মুক্তির ঘোষণা দেয়, বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে শিরিক হতে মুক্তির ঘোষণা আছে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জামে দোয়া, এমন উপকারী দোয়া, এমন ফলপ্রসূ পাওয়ারফুল শক্তিশালী দোয়া আমাদেরকে শেখালেন আর বললেন, এই দোয়াটি পড়বে, এই দোয়ার ওসিলাতে এই দুনিয়ার হার পেরেশানি, বিপদ মুসিবত, ঋণ, আরো যত ধরনের ফিতনা আছে, অশান্তি আছে,
কষ্ট আছে, দুঃখ আছে, সবগুলো হতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দেবেন, রক্ষা করবেন, তোমাকে উদ্ধার করবেন। শুধু দুনিয়াতে নয়, মৃত্যু থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত সকল বিপদ হতে, সমস্যা হতে আল্লাহ পাক তিনি তিনার ফজল কারামে তোমাকে রক্ষা করবেন, তোমাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরকালের মুক্তি আমাদের সকলেরই জরুরি, আমাদের সকলকেই মুক্তি পেতে হবে। তো প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির ওপর আপনি আমল করুন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, উত্তম হচ্ছে আপনি অজু অবস্থায় দোয়াটি পাঠ করবেন। অজু না থাকলে আপনি অজু করবেন, অজু থাকলে আপনার অজু করতে হবে না। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম জীবনের সব ভুল ত্রুটির ওপর আপনি অনুতপ্ত, লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে ইস্তেগফারটি পড়বেন। আমি আপনাদের সম্মুখে ইস্তেগফারটি বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই বাণী, এই ইস্তেগফারটি আপনি পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাব্বত, ভালোবাসা উজাড় করে দিয়ে আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম পড়বেন বিশুদ্ধভাবে এবং মহাব্বতে। প্রিয় দর্শক, একবার আমি বিশুদ্ধভাবে দরুদে ইব্রাহিম বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি বলছি, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সাথে পড়ুন। ইনশাআল্লাহ আপনি সহজেই দোয়াটি পাঠ করা আপনি শিখে যাবেন বিশুদ্ধভাবে। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখেও সহজে আপনারা আমল করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অসাধারণ দোয়া, অসাধারণ উপকারী দোয়া। ইনশাআল্লাহ দোয়াটি আপনি আমল করুন, পড়ুন, পাঠ করুন,
মাত্র 41 বার, ইনশাআল্লাহ সেই জাতের ওপর, সেই মহান রব্বুল আলামিনের উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন, আপনার সব বিপদ মুসিবত ঋণ পরিশোধ হয়ে যাবে, সব বালা হতে আপনি রক্ষা পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।